সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবি কি ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার চুলের চিরুনি করা নাই, তোমার চুলে তেল নাই, তুমি কাপড়টা যে পিন্ধা আছো কাপড়টা কিন্তু নতুন নাই, ছেঁড়া কাপড়। কি ব্যাপার ভাবি জান, তুমি কেন চুলে চিরুনি করনি, তুমি চুলগুলাতে তেল কেনে দাওনি, তুমি সিধা কেনে করনি, তুমি একটা সুন্দর কেন কাপড় পিন্ধনি, তুমি কেন সাজা কোজা নাও, ব্যাপারটাকে কিছু বুঝতে পারি না। এ আমার মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন গে মা। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, সালমান ভাই রে কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য সাজবো আমি, কে আমার সাজন দেখবে? সালমান বলছেন, কেন আমার ভাই তোমার সাজন দেখবে, আমার ভাইয়ের জন্য সিধা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, ভাইয়ের জন্য তেল মেখবে, ভাইয়ের জন্য সেন্টওয়ালা তেল মেখবে, আতর মেখবে, যত সাজন সাজতে পারো ভাইয়ের জন্য, কোনো অসুবিধা নাই। এবার ভাবি তখন বলছেন, সালমান ভাই রে তোমার ভাই আমার দিকে দেখে না। বলছে কেমন কথা? বলছে ভাই রে এই জন্য আমি সাজি না রে ভাই, এই জন্য আমি চুলে চিরুনি করি না, এই জন্য আমি সেন্ট মাখি না, এই জন্য আমি নতুন কাপড় পিন্ধি না। তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে যায়, 1 মাস রমজান মাসে রোজা করে, আর 11 মাস আরো যে বাঁচে ঈদ বকরিদের দিন ছাড়া রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। তাহলে ভাই তুমি তো জানো যারা রোজার হালাতে থাকে ওরা নিজের বেবির পাঞ্জরে যেতে পাবে না, বেবির সাথে সহবাস করতে পাবে না, বেবির সাথে মিলন করতে পাবে না, রোজার হালাতে আল্লাহ তাকে বেবি হারাম করে দিয়েছেন। এই জন্য ভাই রে আমি মাথাতে তেল দিই না, এই জন্য আমি চিরুনি করি না, এই জন্য আমি মুখে তেল দিই না, এই জন্য আমি নতুন কাপড় পিন্ধি না, যে আমার কাপড় কে পিন্ধা দেখবে, আমার সাজন কে দেখবে, আমি কার জন্য সাজবো, এই জন্য আমি সাজন সাজি না। তোমার ভাই তো রোজা করে বেড়ায় দিনের বেলাতে, ওর ফুরসাইতি নাই আমার বিছানে আসবে, কাকে দেখাবো? তখন সালমান বলছেন যে কেনে রাইতে আসবে, দিনে তো নেই, আমার ভাই রোজা করছে, রাইতে? বলছেন না রে ভাই না, না রে ভাই না, রাইতো তোমার ভাই আমার বিছানে আসে না। কেন না? ইশারের নামাজের পর তোমার ভাই মসজিদে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে চলে যায়, নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানে আসে না। আমি কার জন্য সাজবো? ভাই রে দিনের বেলাতে রোজা করি, রোজার হালাতে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আর রাতের কার বেলাতে তাহাজ্জুদের কারণে আমার বিছানে রাতের বেলাতে আসে না। তাইলে রাত দিন আমার এমনি কেটে যায়, কার জন্য আমি সাজন সাজবো, কার জন্য সাজন সাজবো? সুবহানাল্লাহ। তখন সালমান বলছেন এটাই কথা না? তো হ্যাঁ ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এরই মধ্যে আবু দারদা বাড়িতে চলে আসছেন, আসার পর ভাইয়ের সাথে সালাম মুসাফা হইলো। সালাম মুসাফা হতেন স্ত্রীকে বলছেন, আরে ভাই এসেছে, সালমান খেতে দাও না। বলছে খাইতে দিয়েছি, কিন্তু তুমি বাড়িতে ছিল না ওই লাগে খাইনি। বলছে ভাই আসবে তখন খাবো, দিয়ে দে তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দিয়েছে। বলছে ভাই সালমান খাও, ভাই তুমি খানা খাও। এবার সালমান বলছেন, ভাই রে আবু দারদা ভাই তুমি আমার সাথে আইছো, তোমাকেও খানা খাইতে হবে। বলছে ভাই আবু দারদা বলছেন, সালমান রে তোমার সাথে আমি খানা খেতে পারবো না ভাই রে, খানা খাবো না। বলছে কেন খাইবে না? বলছে আমি রোজা করেছি, রোজার হালাতে আছি ভাই রে, এই জন্য তোমার সাথে আমি খানা খাবো না। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে নফল রোজা করেছি। বলছে নফল রোজার হালাতে আছি। এবার সালমান বলছেন তুমি রোজা ছেড়ে দাও, রোজাকে ভেঙে দাও, নফল রোজা ভেঙে দিয়ে তুমি আমার সাথে খানা খাও। সালমান বলছেন তুমি আমার সাথে খানা খাও। আবু দারদা বলছেন ভাই রে না রোজা করো, ছাড়বো না, রোজা ভাঙবো না, তুমি খানা খেয়ে নাও, তুমি খানা খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলাতে খাবো। এবার সালমান বলছেন আবু দারদা তোমার বাড়িতে মেহমান এসেছে ভাই রে, যদি তুমি আমার সাথে খানা না খাও আমি সালমান তোমার বাড়িতে আমি খানা খাবো না। বলছে তাহলে আমিও খাবো না, থাকো তুমি, তুমি না খাবে তো আমিও খাবো না। হাদিসের কথা ভাই কোনো গল্প কেসা কাহিনী নয়।
কি করবে? নফল রোজা ভেঙে দিলেন। ফরজ রোজা হইতে গেলে ভাঙতে হবে না, পোলাও বেনেছে বাড়িতে, গোশত বেনেছে, মন খুব ভালো লেগেছে, আল্লাহ রোজা ভেঙে দেন, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এবারে রোজা ভেঙে দিলেন, দিন শেষ হয়ে গেল, মাগরিব হলো, এশার হলো, তখন সালমান আবু দারদা বলছেন, আবু দারদা ভাই বলছেন যে সালমান তুমি এই ঘরটাতে আরাম করো ভাই। তখন সালমান বলছেন তুমি? বলছে মসজিদ চলে গেল। বলছেন না, চলবে না, হাত খানটাকে ধইরে যে ঘরে ওর স্ত্রী আছে ধাক্কাতে ভিতরে চলে দিলে। যেমন আমাদের এলাকাতে সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাত হয় যে ভাই সে ঘরটা নাকি কত হয়, আর দোয়া করে আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টার রাইতের সমান হইতো তো কত ভালো হইতো, 24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই, তা আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, হে পুরুষেরা শোনো, মহিলাদের জন্ম সৃষ্টি হয়েছে টেঁড়া হাড্ডি থেকে, এই জন্য ওদের মেজাজও হলো টেঁড়া, ওদের মেজাজও হলো টেঁড়া। এজন্য পুরুষ যত পারিয়াস করে পারবে লিয়া চলো তাকে, যত সহগ করে পারবে লিয়া চলো, যত আদর করে পারবে লিয়া চলো, কথায় কথায় তাকে মারিও না, কথায় কথায় তাকে রাগিও না, কারণ বারবার প্রত্যেক কাজে কাজে তুমি মারবে ডাঁটবে তো তোমার ওই টেঁড়া হাড্ডি ভেঙে যে মানে কি তালা খেয়ে যাবে। এই জন্য দেখবেন না কত মা খালা এমন আছে যেটা জিদ ধরবে তো ধরি লিবে, ছাড়বে না, ও যেটা জিদ ধরবে ঝরি থাকবে। ওকে যদি কত মা খালা এমন আছে দেখেছি নিজের চোখে বা শুনেছি, যে ওর পুরুষটা যদি কোনো রাগে ওকে মারতে লাগে তো হটবে না ওখান থেকে, মাররা মিনসা কত মারবি মার, মরে যাবো কিন্তু হটবো না। এরকম আছে মেয়ে লোক না নেই দুনিয়াতে? হ্যাঁ, মায়েরা ওকে চলে যান না, ভুট্টা পিটাকে ওকে পিটে দেন কিন্তু হিলবে না ওখান থেকে। এরকম মা খালাদের অভ্যাস ভাই আমার। এই জন্য এক বুড়া মানে স্ত্রীটা গোসল করতে গেছে ঘাটে, গোসল করতে যায় ডুবে মরে গেছে বুড়িটা। শুনতে পেয়েছে যে তোমার স্ত্রী গোসল করতে যায় মরে গেছে। আপনারা বলেন কোন জিনিস যখন পান্তে ছাড়বেন তো ভাঁটু দিকে ভাসবে না উজান দিকে যাবে? ভাই ভাঁটু দিকে যাবে। ওই বুড়া কি করেছে, উজান দিকে খুঁজছে, এক মাছুয়ার মাছ মারছে। তখন বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, কি খুঁজছো? বলছে কহিস না ভাই, তোর দাদি গোসল করতে এসেছে ওই ঘাটে, তো ওকে ঢুঁড়ছি যে কোন জায়গাতে ডুবে মরেছে। তখন মাছুয়ার গুঁড়ি বলছে যে তোর বয়সটা হয়ে গেছে বেশি তো, ওর তোর দেমাকও বুড়িয়ে গেছে। কইছে কেন রে ভাই? কইছে দাদি ডুবে মরেছে, তো যেখানে ডুবে মরেছে ওখান থেকে ভাঁটু দিকে ভাসবে না উজান দিকে আসবে। কইছে ভাই রে, লিয়ে চলেছি আমি তুই লয়, যা জানি আমি জানি তুই জানিস না। ৭৭ বছর বয়স, তার মধ্যে 50 বছর লিয়ে আসা হলো ওকে। যতদিন যে কথা বলেছি ওকে কোনোদিন সোজা করে মন মতন কাজটা করেনি, উল্টাই করেছে। তাই যে মরার পরও না উল্টা দিকেও ভাসবে, এই লাগা ওকে উল্টা দিকে খুঁজছে রে ভাই। দেখেন এরকম মা খালা এমনও আছে যে যে জিনিসটা ধরবে, মাইক में थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज क्या घटा रहे हैं। তো যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ভাই ওইভাবে আমাদেরকে চলতে হবে। ভাই মুসলমান, স্ত্রী মানুষের জীবনে একটা এমন নিয়ামত, স্ত্রী যদি না থাকতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মহিলাদেরকে সৃষ্টি না করতেন, তাহলে একটা পুরুষের জীবন কিন্তু আধুরা থাকতো। থাকতো না? থাকতো না ভাই? একটা পুরুষের জীবন আধুরা থাকতো। হ্যাঁ, স্ত্রীও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুব বড় নিয়ামত, দয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে স্ত্রী জাতিকে সুকুন বলেছেন, আরাম, আরাম বলেছেন। দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, যারা বিয়া শাদী করেছে স্ত্রীর সাথে যদি দিনে গল্প না করে ওর মনই লাগবে না, আচ্ছা না নাই? যার বিয়া শাদী হয়ে গেছে, মজা করলে এটা সত্য কথা বলছি, 3 মাস যদি বাইরে থাকেন তো 3 মাসের মধ্যে হয়তো 10 বার হয়তো মার সাথে গল্প করবে, নাকি? 3 মাসের মধ্যে 10 বার গল্প করবে, বাকি মানে 80 দিন শুধু স্ত্রীর সাথে গল্প করবে। দুনিয়ার যেটা নীতি, মার সাথে গল্প করবে কতখানি, হ্যাঁ মা কেমন আছিস, এই ওই ভালো মন্দ 1-2 মিনিট।
আর স্ত্রীর সাথে চললো তো চললো, মানে গল্প নাই তা গল্প বানিয়ে 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 চলবে। আল্লাহকে যে ট্যাবলেট বলেছেন, মাথাতে দরদ হয় মেডিকেল চলে যাবেন আপনি, মেডিকেলে বলবেন ডাক্তার সাহেব মাথা ব্যথা করছে, আপনাকে দরদের ট্যাবলেট দিবে, ভালো হয়ে যাবে। কিন্তু স্ত্রীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পুরুষের জন্য ট্যাবলেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ট্যাবলেট? সারাদিন কাম কাজ করে এলেন, এমন কাজ করে এলেন আল্লাহুস সামাদ, এমন কাজ করলেন মন ভালো লাগে না, যেমন সন্ধ্যাবেলাতে এলেন আর বাড়িতে আসার পর নিজের স্ত্রীর পাঞ্জরে ঘুমালেন, আপনার সারা দিনের খাস্তানা কলন্ত কিন্তু দূর হয়ে গেল। এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তাহলে একটা বেডি ছেলেকে মহিলাকে হ্যাকরত করতে হবে না, আল্লাহ তাদেরও মান সম্মান বাড়িয়ে দিয়েছে। তারা মনে মনে গাইল দিবে যে মৌলভী সাহেব আমরা কে এরকম ভাবে মজাক করছে, মজাক লাগে মা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মান কত বাড়ালছেন জানেন? যখন মক্কা নগরে বেটি জন্ম নিত বাড়িতে, ওই মক্কার লোকেরা নিজের বেটিকে জিন্দা দফন করে দিত, জিন্দা দফন করে দিত। কিন্তু নবীজি মেয়েদের বাবার মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও বেটির বাপ তোমরা শোনো, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে ওই বেটির বাপ বেটিকে বড় করে পড়িয়ে লিখিয়ে যদি ভালো জামাই দেখে ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই বেটির বাপ আমি নবী জান্নাতে পড়োশি হয়ে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। কেমন পড়োশি রসুল? এই যে দুটা আঙ্গুলকে ইশারা করে বলছেন, ও বেটির বাপ শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়েছে, আমি আর নবী, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো, এরকম খুশখবরি দিয়েছেন। কিন্তু আফসোসের কথা, আজ যদি কোনো ভাইয়ের একটা দুটা তিনটা চারটা পাঁচটা বেটি হয়ে যায়, বেটা না হয়ে যায়, বাড়িতে ঘোঁচা মারবে, শাস্তিতে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, যা জাটানি ঘোঁচা মারবে, পাড়া পড়োশে কোনো কথা হবে না হবে, বেটির তুলা না দেবে। এ বেটি বিয়ানি মাগি, তোর দিল দেখে আল্লাহ তোকে বেটি দেয়নি রে মাগি, জানিস তোর দিল ভালো লয়, এই লেগে তো আল্লাহ তোকে বেটার মুখ দেখায়নি। এরকম কত ঘোঁচা মারে। আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কিরনে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে একটা লিখছেন যে একটা লোকের, ও ভালো লাগবে না লম্বা সময়তে, ঠিক আছে ওইটাই, একটা লোকের একটা দুটা তিনটা চারটা করে 6টা বেটি হয়েছে। কয়টা বেটি আছে ভাই? 6টা বেটি হয়েছে। সুনহেরি কিরনের মধ্যে লেখছে আব্দুল মালিক মুজাহিদ 6টা বেটি হয়েছে। এবার যেমন যেমন বেটি একটা দুটা করে বাড়তে গেল, তেমন তেমন ওই পুরুষটা নিজের স্ত্রীকে কিন্তু ভালো করে দেখতে চায় না। কিছুদিন পর এমন হলো, তেল দেওয়া বন্ধ করে দিলে, ওর পাঞ্জরে সুতা বন্ধ করে দিলে, চিরুনি দেওয়া বন্ধ করে দিলে, পাউডার দেওয়া বন্ধ করে দিলে, সব কিছু বন্ধ করে দিলে, আর ওকে আদেশ করলে তুই নামতে তোর মতন বিবিকা আমি রাখবো না বিছানে, কারণ তোর পেট থেকে শুধু বেটি হয়েছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতে যাওয়ার সুবহানাল্লাহ 8টা দুয়ার আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেবে, জাহান্নামে যাওয়ার দুয়ার 7টা। তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম। জান্নাতের দুয়ার 8টা আর জাহান্নামের দুয়ার 7টা। লোকটার বেটি কয়টা হয়েছে? 6টা। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ পালঙ্গে শুইতা আছে, বিছানায় শুইতা আছে, স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? আমি মরে গেছি। বেটির বাপটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপ্ন দেখি না ভাই? মেলা এরকম স্বপ্ন আমরা দুনিয়াতে দেখি। বেটির বাপ স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। তখন বেটির বাপটা বলছে স্বপ্নে স্বপ্নে, হারে সত্যকে আমি মরে গেছি নাকি? এবার থাকতে থাকতে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন ওরা বিশ্বাস হয়ে গেছে না সত্য আমি মরে গেছি। এবার জাহান্নামের, ঠিক আছে, 7টা দুয়ার আছে। ওই বেটির বাপের হাত খানটাকে ধরে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে। যেমনই গেটের দিকে ঢুকবে, তার বড় বেটি 6টার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে হাত দিয়ে। এবার তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি কেন আগা ঘিরেছো? আগা ছাড়ো, যেতে দাও লোকটাকে জাহান্নামের ভিতরে। এবার ইমাম মালিক মুজাহিদ কে বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আর আমি হলাম আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার আব্বা জান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে, কত আদর দিয়েছেন, কত প্যার দিয়েছেন। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি তার বড় মেয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাকে আমি জাহান্নামের গেট দিয়ে আমি যেতে দেব না।
ওই লোকটার হাত ধরে টানতে 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 জাহান্নামের 2 নম্বর গেটের দিকে দিয়ে রওনা হয়ে গেল। যখন 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো, 2 নম্বর বাপের বেটে, যেটা মাঝো বেটে, দৌড়াতে 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 আবার আগা ঘিরে নিয়েছে। বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার হলাম মাঝো বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জানকে জাহান্নামের আগুনে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা হাত কান ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা শোনো, আমি হলাম আব্বার 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি এই জাহান্নামের ভিতরে যেতে দেব না। আপনারা একটু গল্প কম করেন ভাই, গল্প একটু কম করেন, দান তো দিবেন লিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বিনা দান দেওয়াতে কি হয়ে যাবেন না ইনশাআল্লাহ। একটু শুনেলেন কিছু। এবারে 6 নম্বর গেটে বেটি এসে 6 নম্বর হাজির হয়ে গেল। বেটি শেষ, জাহান্নামের দুয়ার কয়টা বাঁচলো ভাই? আর একটা। কিন্তু আর বেটি কি আর আছে? আর নাই। এবার ওই বাপের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপ কাঁদতে শুরু করে দিলেন। জাহান্নামের ফেরেশতা বললেন, রে আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? কারণটা কি? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি পাওনি, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি, তবে তুমি কাঁদো কেন? কান্দোর কারণটা কি? কি কারণে তুমি কাঁদো দয়া করে বলো তো। এবারে মেয়ের বাবা বলছেন, এরে জাহান্নামের ফেরেশতা, আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি থেকে এখনো দূরে আছি, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই জন্য কান্দি, আল্লাহ যে মেয়েরাকে আমি জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিনি, কোনোদিন আমি তেল দিনি, যে স্ত্রীটাকে আমি চিরুনি দিনি, যে স্ত্রীর মাথাতে তেল দিনি, যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহব্বত করিনি, ওই মেয়ের আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আমি এর জন্য কান্দি ভাই রে। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন 7খানা দুয়ার বানিয়েছেন, জাহান্নামে ঢোকার জন্য 7খানা গেট বানিয়েছে। 6 নম্বর গেটে 6টা মেয়ে আমার বাঁচিয়ে নিল। আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাকে 6 নম্বর গেট থেকে 6টা মেয়ে বাঁচিয়ে নিল। 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? আমি আর বাঁচতে পারবো না। এই জন্য আমি কাঁদছি, আল্লাহ তুমি কেন আর একটা বেটি দাওনি? আল্লাহ যদি আমার আর একটা বেটি হতো, আমি জাহান্নামের গেট থেকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই ভাবা চিন্তা করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। স্বপ্ন ভেঙে দেখছে বিছানে বসে, আরে আমি তো স্বপ্ন দেখছি না, মরিনি, স্বপ্ন দেখছি বেঁচে আছি আমি। স্ত্রীকে দেখছে 6টা বেটিকে নিয়ে একটা চাটাই সোফের উপরে শুতে আছে, আর বড় বড় মশাতে ফুঁড়ছে। সুবহানাল্লাহ। মাথার চুলগলা উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে শীতে হয়নি, মাথাতে তেল দেয়নি, চুলগলা ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে। এবার লোকটা কাঞ্চার বলছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রতি কত আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার মেয়েদের প্রতি কত আমি জুলুম অত্যাচার করেছি। ওই ঘুমের হালাতে সব বেটিরাকে ধরে 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 বিছানে রাখা হলো, এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান দিয়েছে, সুবহানাল্লাহ, ওই স্ত্রীর চোখ খুলে গেছে। এবার যখন চেতন হয়েছে, দেখছে আল্লাহরে আমার বিছান ছিল চাটাইয়ের উপরে, আমার জায়গা ছিল ওই নামতে, আমি কেমন করে বিছানে এলাম? কে আমাকে বিছানে আনলো? আমার মাথাতে চিরুনি করা ছিল না, কে আমার মাথাতে চিরুনি করলো? কে আমার মাথাতে তেল দিল? কে আমার মাথাতে সিতা করলো? এবার দেখছে তার স্বামী জান বিছানে বসে আছে, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জল ঝরছে।
হচ্ছে। বলছে স্বামী গো কি ব্যাপার আপনি কাঁদেন কেন? বন্ধুরে আমার তার স্বামী যেন হাউমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে বিবি রে তোমাকে বাড়িতে আমি এনেছি, আনার পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি। বিবি বলে যেটা বিবির আদর হয় দিইনি। স্বামীর বিবি রে দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন এই যে মেয়ে দান করেছে বিবি রে, যদি সত্য আজকে আমার স্বপ্ন না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুন আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাইরে হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়েরা হবে জাহান্নামের টাটি, মেয়েরা হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনোদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব আগে কার খিদমত করব? আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে উম্মুকা তোমার মা, তোমার মা। এবার দুই নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কে হক রাখে? নবীজি আবার দ্বিতীয় নম্বরে বললেন উম্মুকা তোমার মা। আবার সে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো তিন নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি? আমার মা না বাপ? এবারে নবী বললেন সাহাবী রে উম্মুকা তোমার মা। এবার চতুর্থ নম্বরে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ এবার কে হক রাখে? নবীজি বললেন আবুকা তোমার বাপ। তাহলে তিনবার নবীজি মায়ের ব্যাপারে বললেন, তিনবার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন আবুকা তোমার বাপ। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। তবে এটা বুঝতে হবে না ভাই যে বাপের সম্মান নাই, কারণ যতখানি মায়েকে হাদিসে ফজিলত বয়ান হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় যে বাপের যতখানি হক মায়েরও ততখানি হক। কারণ বাপও তো কষ্ট করে, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বুঝে না, ওই স্ত্রীর জন্য ছেলের জন্য খাটতে যায়, মাঠে ঘাটে কত কষ্ট করে কাম কাজ করে তাদের জন্য রোজি রুটির ব্যবস্থা করে। এই জন্য পুরুষের হক কম নাই। এই মতো একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মহিলার ঘটনা কোরআনে বয়ান করছেন। কোরআনে কয়টা সূরা আছে ভাই? সামনে থেকে বলে 114 সূরা আছে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা মারইয়াম, আছে না? যারা কোরআন পড়িতে জানেন দেখবেন সূরা মারইয়াম, ওই মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘটনা বয়ান করেছেন। কোন মারইয়াম রে বন্ধু? যেই মারইয়ামের পেট থেকে সুবহানাল্লাহ বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছেন। মারইয়ামের পেট থেকে সন্তান হয়েছে বিনা বাপে, ওর বাপ ছিল না। ওরে সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা যেটা জন্ম নিয়েছেন সেটা কোনো যেন তেন মানুষ নয়, সেটা হলেন আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী জন্ম নিয়েছেন। বলবেন হাজী মাওলানা কেমন কথা, বিনা বাপে কি জন্ম নিয়েছে? তাহলে ওই বেটি ছেলে বদ বেটি ছেলে ছিল, পুরুষকে ছেড়ে করে বিয়া শাদী হয়নি, অপর পুরুষের সাথে থেকেছিল। জি না, তাও লয়। বলবেন কেমন কথা? খুব শর্টে ঘটনাটা বলবো আপনাদের সামনে। ভাই আমার, মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম হলো কি? হান্না। আজকে লড়াই যুদ্ধ চলছে কোন জায়গাতে? মসজিদ নিয়ে, জোরে বলেন। হ্যাঁ, ফিলিস্তিনে ওখানে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ ওখানকার এক ওয়াক্তের নামাজ পড়াতে অতখানি নেকি দান করবে। আজকে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন।
কাবা শরীফের দিকে মুখ করে, কিন্তু কাবা শরীফের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ রাসূল 6 মাস নামাজ পড়েছিলেন কাবা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ওইটাই কিবলা ছিলেন। কিন্তু নবীর দিলে খাইছিলেন আল্লাহ কতদিন আর এই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়বো, আল্লাহ কাবা শরীফের দিকে ইজাজত দিয়ে দাও না। আল্লাহ নামাজের হালাতে ইজাজত দিয়ে দিলেন, হে নবী নামাজের হালাতে তুমি ঘুরে যাও, তোমার কিবলা থেকে হয়ে গেল কি কাবা শরীফ। নামাজের হালাতে ঘুরে গেছিলেন কাবা শরীফের দিকে। আমি ঘটনার দিকে যাব না খুব, তো ওই ফিলিস্তিনের ঘটনা, সুবহানাল্লাহ, ওখানে একজন মহিলা যার নাম হলো কি হান্না, হান্নার পুরুষের নাম হলো কি ইমরান। হান্না মায়ের, হান্নার পেটে যখন সন্তান, মা নজর মানছেন হান্না। আমরা নজর মানি না? আল্লাহ যে যদি আমি 1 বিঘা জমিন কিনতে পারি আল্লাহ 2টা রোজা করব। মা বেমারি হয়েছে, আল্লাহ মার যদি রোগ ভালো হয়ে যায় 5000 টাকা দান করে দেব। নজর মানি না? মানি না? এরকম মা হান্না নজর মানছেন পেটে সন্তান। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, নজর মেনে দিলেন। রব্বুল আলামিন তুমি আমার পেটে যেটা সন্তান দিয়েছো আল্লাহ, আমার যেটা সন্তান হবে, আমার যেটা ছেলে হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তোমার ঘরের জন্য আমি মসজিদে ওয়াকফে করে দিলাম। এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, আমার ছেলে মসজিদ সাফ করবে, আমার ছেলে মসজিদে সব বিছাবে, আমার ছেলে নামাজে যারা মুসাল্লিগণ আসবেন তাদেরকে পানি দিয়ে দিবে, মসজিদের খাদিম হয়ে থাকবে। আমার ছেলে কে আমি তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজকে মসজিদের ছাদ করবেন, 5000, 10000, 2000, 1000, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন দান করছেন। কিন্তু বিবি হান্না কি দান করছেন? নিজের পেটের সন্তানটাকে দান করছেন। পড়েন সুবহানাল্লাহ। এখনো সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে। নজর মেনে নিলেন। আল্লাহ কোরআনে বলছেন, আলে ইমরান সূরা পড়ে দেখবেন। এবারে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7, 8 মাস, 9 মাস যখন হয়ে গেল, ওরে আল্লাহ মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল, কিন্তু এটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল। বেটি ছেলে কিন্তু হয়ে গেল। দোয়া করেছিলেন কি, আল্লাহ ছেলে দিও, যে ছেলে হতে গেলে আমি মসজিদে দিব, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, আল্লাহ কেন তুমি মেয়ে দিলে? আল্লাহ কেন আমার পেট থেকে বেটি হলো? আল্লাহ আমি তো নজর মেনেছিলাম ছেলে হতে গেলে দান করব। আল্লাহ বেটি ছেলে মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, কারণ বেটি ছেলে যখন বড় হবে, হাইজ যখন হবে, মাসিক হবে, ওরা মাসে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মসজিদ ঢুকতে পাবে না, ওরা নামাজ পড়িতে পাবে না, ওরা রোজা করতে পাবে না। আল্লাহ কি তোমার লীলা খেলা মাবুদ রে, তুমি কেন আমাকে ছেলে না দিয়া মেয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তাসাল্লি দিবেন। আল্লাহ সবর করে বলছেন, হে হান্না তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না। আমি যেটা আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটি শামসের গঞ্জে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই দুর্গাপুরে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়। এই হান্না আমি আল্লাহ যেটা তোকে বেটি দান করেছি, এই বেটির নাম তুই রেখে দে মারিয়াম। মারিয়াম রাখ, এ মারিয়ামের মা, তোর দুনিয়ার বেটির মতো, দুনিয়ার মারিয়ামের মতো তোর মারিয়াম নয় রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধরনের তাকে মারিয়াম আমি সৃষ্টি করলাম, অন্য ধরনের মারিয়াম জন্ম দিয়েছি। এই জন্য তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অন্য অন্য দুনিয়ার মারিয়ামের মতো তোমার বেটি মারিয়াম নয়। শেষ কথা, মারিয়াম যখন একটু বড় হয়ে গেল, ধরেন 5 বছর, 6 বছর, 7 বছর এরকম বয়সের 8 বছর যখন পৌঁছে গেল, এবারে মারিয়ামের মা মারিয়ামকে সাথে করে মসজিদ নিয়ে চলে গেলেন। এবার মসজিদের ইমাম, আজকে যেমন আপনাদের মসজিদের ইমাম আছেন না নেই, ওই টাইম ওই সময়তে মসজিদের ইমাম কে আছেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। এবারে মারিয়ামকে মসজিদে রেখে দিলেন। এবার মারিয়ামকে যখন মসজিদে রাখলেন, মারিয়ামের জাগির কারবারটা হবে, কে মারিয়ামকে খানা খাওয়াবে? আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না? জাগির রেখেছেন না রাখেননি? জাগির নাই, ষষ্ঠ সিস্টেম আছে, মেলা জায়গাতে জাগির আছে। আল্লাহ রাসূলের জামানা তো জাগির সাহাবায়ে কেরাম রেখেছেন, তো কে মারিয়ামকে জাগির রাখবে?
আব্দুল্লাহ বলছে আমি রাখবো, ওমক বলছে আমি রাখবো, ওমক বলছে মারিয়ামকে আমি জাগির রাখবো, ওমক বলছে মারিয়াম আমার বাড়িতে থাকবে। সব মুসাল্লিগণ বলছেন মারিয়ামের জাগির আমার বাড়িতে হোক, কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু পছন্দ করেন, অন্য কিছু চাহেন। কারণ জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন নিজের খালার বাড়িতে হয়। কারণ মারিয়াম তো বড় হবে, আর বড় হওয়ার পর তার ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, পরের বাড়িতে কেমন করে থাকবে। এই জন্য আল্লাহর ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন তার খালু খালার বাড়িতে হয়। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন দেখেন, আল্লাহর কোরআন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, হে জাকারিয়া নবী তুমি শুনে নাও, মারিয়ামের জাগিরের দাবিদার সবাই, কিন্তু জাকারিয়া নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে যত লোক মারিয়ামকে জাগির রাখতে চাহে ছোট্ট 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 করে তোমরা একটা কঞ্চি বানিয়ে নাও, ছোট্ট ছোট্ট করে একটা লাঠি করে নাও, কিংবা ছোট্ট ছোট্ট করে তোমরা একটা পাটখড়ি বানিয়ে নাও, এক হাত মতন করে পাটখড়ি করে নাও, আর সমস্ত মানুষ চলে যাও নদীতে, সমুদ্রে তোমরা চলে যাও, আর সমুদ্রে নিজের নিজের লাঠি খানকে নিজের নিজের ছড়ি খানকে রেখে দাও, আর ওই ছড়ি রাখা পর যার লাঠি উজান দিকে উঠে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হয়ে যাবে। লাঠি ছাড়তে গেলে ভাঁটু দিকে যাবে না উজান দিকে, আমরা সবাই জানি যে ভাঁটু দিকে যাবে, কিন্তু আল্লাহ ফয়সালা করছেন যার লাঠি যাবে উজান দিকে তার বাড়িতে মারিয়ামের জাগির কিন্তু হয়ে যাবে। ঠিক তাই করা হলো, সব ছোট ছোট একটা করে লাঠি করে এবার নদীতে যাওয়ার পর যেমনই লাঠি ছেড়েছে সকল মানুষের লাঠি ভাসতে ভাসতে ভাঁটু দিকে চলে গেল। কিন্তু রে সুবহানাল্লাহ, মারিয়ামের যেটা খালু জাকারিয়া আলাইহিস সালাম, তার লাঠি কিন্তু ভাঁটু থেকে না ভেসে উজান দিকে উঠে গেল। যেমনই উজান দিকে চলে যাওয়া, এবারে মারিয়ামের জাগির হয়ে গেল নিজের খালা এবং খালার বাড়িতে। এবারে মারিয়ামের জাগির কার বাড়িতে হলো? নিজের খালা খালুর বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকেন থাকেন থাকেন, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের এক কোণাতে মারিয়ামের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো, কারণ মারিয়াম ওই ঘরের ভিতরে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, মাস গেল, 6 মাস গেল, বছর গেল। ওরে সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বেটির বাড়িতে ঢুকতেন, ওই মারিয়ামের ঘরে যখন ঢুকতেন, ঢোকা মাত্র দেখতেন যে যেই সময়তে মারিয়ামের ঘরে ঢুকলেন ওই সময়তে মেলা এরকম ফল কিন্তু ঘরের ভিতরে রাখা থাকতো। কোন সময়তে নারিয়েল দেখতে পাওয়া যেত, কোন সময়তে খাজুর দেখতে পাওয়া যেত, কোন সময়তে আঙ্গুর দেখতে পাওয়া যেত, এরকম বিভিন্ন রকমের ফল মূল কিন্তু মারিয়ামের ঘরে দেখা যেত। এবার জাকারিয়া নবী তখন বলতেন, মারিয়াম রে, এ বেটি মারিয়াম, আমি তো তোকে এগুলা ফল দিনে রে বেটি, আমি তোকে এগুলা ফল দিনি, আমার ছাড়া এই গ্রামে তোকে কোনো মানুষ খানা দিতে আসে না। কে দিলে মারিয়াম এই ফল? কে তোকে দিলে মারিয়াম ফল? আর এই সমস্ত ফল তো এই ফিলিস্তিনের মাটিতে জন্ম লয় না, এই ফিলিস্তিনের মাটিতে এগুলা ফল হয় না, তাইলে বেটি মারিয়াম এই ফল গালা তোকে কে এনে দিলে বলতো? এবার মারিয়াম বলছেন, খালো গো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে খালো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলা ফল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন, দেন না? যারা আল্লাহকে মানে তাও আল্লাহ খেতে দেয়, আর যারা মানে না তাও আল্লাহ খেতে দেয়, তাই না? একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসেছে, ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুমটাকে মাজুসি, আগুনকে পূজনেওয়ালা। ইব্রাহিম নবী তার সামনে খানা দিয়েছে, তখন ইব্রাহিম নবী বলছেন, এই ভাই বিসমিল্লাহ বলে তুমি খাও। তুমি মাজুসি বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। খো বলছে কি লিয়ে খাইবে? বলছে আমার যেটা আগুন ভগবান, আমি আগুনের নাম লিয়ে খাবো। যেমন কথাটা বলা, সামনে থেকে থালা খান কাঢ়ে লিয়া বলছে, যাও তুমি আগুনের কাছে খানা চাহো, তোমাকে খাইয়ে দেবো না। খো এবার সেই লোকটা উঠে হাঁটতে লেগেছে, হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি ভুল করে দিলা ইব্রাহিম রে। আয় ইব্রাহিম শুনো,
এই লোকটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, একদিনও আল্লাহ বলে আমাকে ডাকেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে জীবনে কোনোদিন তাকে বলিনি খেতে দেব না, খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে ভরে খানা দিয়েছি। আর তোমার বাড়িতে একদিন খানা খেতে এসেছি, আর তুমি রাগ করে তার সামনে থেকে থালা টেনে বলছো যাও যাও, তোমাকে খাবার দেওয়া হবে না। আল্লাহ কত বড় দয়াবান, দেখছেন কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। এবার বলছেন মারিয়াম খালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা এসেছে। এবার কিন্তু ওই টাইমে জাকারিয়া নবীর কিন্তু একটাও সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, বয়স পড়িয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, স্ত্রী তার বাঁঝ, সন্তান কিন্তু হয়নি। এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইয়ে দিতে পারে, তো বুড়িয়ে গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? জাকারিয়া নবী ওযু করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেলেন। এই যে মসজিদে মেহরাব আছে, মেহরাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে জাকারিয়া নবী দুই হাত তুলে দিলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ গো মারিয়ামকে যদি তুমি খানা দিতে পারো, আল্লাহ বিনা মৌসুমের ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, আল্লাহ আমার মাথার চুল পাকলো তো কি হলো, আল্লাহ আমার চোখে ঝাপসা পড়লো তো কি হলো, আল্লাহ আমার স্ত্রী বাঁঝ হলো তো কি হলো, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এ জাকারিয়া যাও, আমি তোমাকে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম তুমি রাখিও ইয়াহইয়া, ওটাও নবী হবে, ওটাও নবী হবে, যাও তুমি ইয়াহইয়া নবী রাখিও তার নাম। আমি ওদিকে যাব না ভাই, শেষ কথা মারিয়াম সাবালিকা হয়ে গেল। সাবালিকা যখন হয়, মা খালা বোনদের মাসে মাসে হাইজ আসতে শুরু হয়ে যায়, এটা হলো সাবালিকার পহচান। এবার মারিয়ামের কিন্তু হাইজ চলে এসেছে, হাইজ থেকে পাক সাফ হওয়ার জন্য মারিয়াম গোসলখানাতে গোসল করতে গেছে। যেমন গোসলখানাতে গোসল করতে যাওয়া, এবার গোসল কিন্তু তার করা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, গোসল করে গোসলখানা থেকে বের হবে, এতে মধ্যে তার সামনে একটা সুন্দর নওজওয়ান, খুব দেখতে সুন্দর, চেহারাটা একবারে খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা সুন্দর নওজওয়ান মারিয়ামের সামনে কিন্তু হাজির হয়ে গেল। হঠাৎ করে যদি একটা বেটি ছেলের সামনে একটা অপরিচিত বেটা ছেলে যদি চলে আসে, বেটি ছেলেটা ডরাবে না? ডরাবে কি ডরাবে না? মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহকে দেখে ডরো, আল্লাহকে দেখে ভয় করো, খবরদার খবরদার তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি আমার সামনে হটে যাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন, কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে, তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়াম? এবার লোকটা বলছেন, মারিয়াম রে, তোমার নাম হলো মারিয়াম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই মারিয়াম, আমি কোন জানো তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে, কি করতে এসেছো?
এবার জিবরিল বলছেন, মারিয়াম তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন, জিবরিল কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে, আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ্ধ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন, ওই জিবরিল ফেরেশতা আমার এই পেটে কিংবা বুকের উপরে এরকম করে একটা ফোঁক দিয়ে দিলেন, যেমনই ফোঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না হলো না? বলেন। কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পালি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না বলবে না ভাই? আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আমরাও আপনারাও বলবো, বলবে না বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো, দিন গেল মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে, সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয় মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়, যেমন যেমন সন্তান বড় হয় মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার মায়েরা কত কষ্ট করে, রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল, একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দে যে শুরু হয়ে গেল, সন্তান হওয়ার যেটা ব্যথা হয় ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন, আল্লাহ কি তোমার লীলা খেলা, আল্লাহ, আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই, আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গ্রামের লোকেরা বলবি, এ মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না, মারিয়াম রে তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় করে পালি, কেন তুই পরপুরুষের কাছে গেলি? নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঞ্চার দোয়া করছে, মাবুদ রে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে, আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে নে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি, উনি নিজের কবিতাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কো বালা বাঁকা কর সকে जो जग बैरे होय। साइया माने अल्लाह, जाको रखे साइया, अल्लाह जाके बाँचिए रखबे, मार सके ना कोई, ताके क्यों मारते पारबे ना, बाल्ला बांका कर सके जो जग बैरी होय। गोटा पृथ्वीर मानुष यदि दुश्मन হয়ে যায় তার কিছুই করতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। খো এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন, আর থাকবো না আমি গ্রামে, আর আমি এই মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেব, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কাঁদতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন।
ওখানে যেমনই যাওয়া, একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই। ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করে লাল্লা আমার সাথে, আল্লাহ কি হবে আমার সাথে, আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবি। এই চিন্তা বাবা করতে করতে মারিয়াম বলছেন আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সে সন্তানের কি নাম লেখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকেছে, এত রূপ। মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে, এরে সন্তান আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না। এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়া দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও, আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম সোগে কে মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোন রকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না। যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি, আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে। আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বলবে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই। মারিয়াম ছেলেটা কার? এ মারিয়াম তুমি কোনটা পেলে ছেলে? এই যে পাঁচজন পাঁচরকম কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না, হবে না? হ্যাঁ হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি, লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই কোলের ছেলে কি কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার ভাইরা, গ্রামের লোকেরা তুমি শোনো রে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না, আমার মায়ের নাম হলো মারিয়াম, খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে। আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে রে, এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছেন নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন। খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না।
যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না, হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা। ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন জালিক, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন। বেটা ছেলে যেমনই তার সামনে হাজির, বলছে তুই দূরে সরে যা, খবরদার আমার সামনে আসবি না। আর আমাদের মা খালাদের পর্দা এমন, আমাদের মা খালারা এমন, একটা যদি সুন্দর বেটা ছেলে দেখতে পায় তাহলে কিন্তু হেলো গেল শুরু হয়ে গেল, তার হেলো গেল শুরু হয়ে গেল, কত রকম গল্প গুজব তার শুরু হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, তৃতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে আমি আপনি যা কিছু চাহাবো তাই হবে, সেটা নয়, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। মারিয়ামের মা নজর মেনেছিলেন, আল্লাহ ছেলে দাও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ছেলে না দিয়ে কি দিলেন? মেয়ে দান করলেন। আর একটু আগে চলেন, এ আমার মেয়েরা খালারা, আল্লাহর নবীকে প্রশ্ন করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো জমিনের উপরে আকাশের তলাতে কোন বেটি ছেলেটা ভালো, কোন নারীটা ভালো, কোন মহিলাটা ভালো? ফাতেমা নাম বেটি ছেলে ভালো, যায়েদা নাম বেটি ছেলে ভালো, খালেদা নাম বেটি ছেলে ভালো, হাবিবা নাম বেটি ছেলে ভালো, জাইনাব মেয়ে ছেলে নাম ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহর বান্দে তোমরা শুনে নাও, যে মেয়ে ছেলের মধ্যে ও ফাতেমা, ও খালেদা, ও যায়েদা, হাফসা, তোমরা শুনো রে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। প্রশ্ন করে দিলেন, হুজুর দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? এ আমার শামসেরগঞ্জ গ্রামের মায়েরা খালারা, একটু হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে বেশি ভালো? মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি ভালো। নবী বললেন, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন। তিনখানা গুণ থাকবে, ওই মেয়ে ছেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে পিয়ারি ভালো। কি কি তিনখানা গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ও আল্লাহর বান্দি তোমরা শুনে নাও, এক নম্বর সিফাত, এক নম্বর গুণ হলো, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে তার স্ত্রী যদি নিজের স্বামীর দিকে দেখে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের যদি স্বামীর মুখে একটু হাসি দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা সব থেকে উত্তম। স্বামী কোনো কামে কাজে চলে গেছেন, বাড়িতে যখন স্বামী ঢুকছেন, এবার ঢোকার সময় রাসূল বলছেন যে স্ত্রীটা নিজের স্বামীর মুখের দিকে দেখে একটু যদি ফুক করে তাবাসসুম মুচকি হাসি দিতে পারে, রাসূল বলেছেন ওই স্ত্রীটা হলো সব থেকে উত্তম ভালো। কিন্তু হ্যাঁ ভাইয়ারাকে বলবো যে আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো মনটাকে হালকা করে ঢুকবেন। কাম কাজ করে মন খারাপ হয়ে আছে, আর একটা কথা যদি কেউ বললে গায়ে সহেবে না, এরকম মুখখানটাকে ভারী করে মনে হয় 5 কিলো পরোটি বিস্কুটের মতন ওজন হয়ে আছে, মুখখানটা যদি ভারী করে বাড়তে ঢোকেন, আর স্ত্রীটা যদি আপনাকে হাসাবার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে, আর যদি আপনি রায়গা বলেন হট এখান থেকে, তুই মন খারাপ হয়েছে, সারাদিন কাম কাজ করে চা হয়েছে আমি বলছি, আর দেখালে কত নবাব বাড়তে লেক লেক করে খাইছে, আর হাসি দেখালে হাসবে রে ভাই, হাসবে। উল্টা তখন কবে মতো না কাহে কার, বাইরে ছিল তো ভালোই ছিল, এই বাড়িতে এসে তাহলে মালাকুল মথে বাড়তে ঢুকছে, ও হাসবি না জীবনে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, যতই আপনার সিনাতে ব্যথা হোক, যতই মনে কষ্ট হোক, যতই কষ্ট হোক, স্বামীকে যখন দেখবেন, স্বামীকে দেখা পর আপনাকে একটু মুচকি মেরে হাসে যেতে হবে, স্বামীর মনখানটাকে কাঢ়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাটা হলো সব থেকে উত্তম, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পিয়ারি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, হাগো অমুক জায়গাতে জিহাদে কিংবা তাবলীগের কাজে যেতে হবে, তোমরা নাম লেখাও, কে কে যাবে? একজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কিছু সাহাবী নাম লিখে দিলেন। এবার যখন নাম লেখা হয়ে গেল, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহাও সাহাবী নিজের নামটাকে লিখে দিলেন। এবার নবীজি যারা নাম লেখালেন তাদেরকে বললেন, কি রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা রওনা হয়ে যাও। মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলে মেয়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও। কারণ তোমরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। তোমাদের মধ্যে কে লড়ার ময়দান থেকে বাড়তে ঘুরতে পারবে, কে পারবে না। এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর সালাম কালাম করার পর তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও। যাও তোমরা বাড়িতে, আর নিজের নিজের ছেলে মেয়ে মা বাপ যার যেটা বাড়িতে আছে তোমরা দেখা করে নাও। সব সাহাবীর কথা বলবো না, এক টাকার উদাহরণ দিব আপনাদের সামনে। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রী হযরত আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। বিবি রুমাইসা বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, ও আমার বিবি রুমাইসা, আমাকে জিহাদের মাঠে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। বিবি রে, তোমার সাথে আমি এতদিন ওঠা বসা করলাম, চলাফেরা করলাম, আমি জানি না আর বাড়িতে ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না। এই জন্য বিবি রে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার কোনো হক পূরণ করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম মুসাফা হয়ে গেল। এবার আবু তালহা বলছেন, আমার একটা ছোট্ট সন্তান ছিল যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি পাঞ্জাব যাবেন, বেটাটাকে কোলে নেবেন না, জি ভাই বারহাবের সমাতে লিবেন না, লিবেন না, কম করে 10 কদম 15 কদম কোলে নিয়ে হাঁটতে 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 আপনি যাবেন। কত আদর ছেলে পিলার পরে। তো হযরত আবু তালহা বলছেন, বিবি আমার কলেজার টুকরা উমাইর কই? বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, জ্বর এসেছে, রোগ হয়েছে, শরীর গরম হয়েছে। স্বামী গো, আপনার ছেলে ঘুমিয়ে আছে, এই দেখেন বিছানায় পড়ে আছে, আপনার ছেলেকে অসুখ হয়েছে, রোগ হয়েছে, এমন বেমারি হয়েছে, বেমারির কারণে বিছান থেকে উঠতে পারে না। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, কোন মৌলানা মোড়ল সাহেব যদি দিনের কোনো কাজ করতে বলতেন, আমরা পট করে যা বলতাম, মন্ডল জি আমি কাজটা করতে পারবো না। কেন জি? আমার অমুক বেমারি আছে হালাতে বাড়িতে, আমি যেতে পারবো না, আমার নামটা কাটিয়ে দেন, আমার জায়গাতে অন্য কাহাকে দিয়ে দেন। আমরা করতাম এটা কাজ। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা দেখেন এবার কলেজার টুকরা উমাইরের কাছে বসলেন, দোয়া দিয়ে দিলেন, আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকাওয়া। বেটারে তুমি যেন ভালো হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো হয়ে থাকে। এই সালাম কালাম করে বেমারি বেটাকে বাড়িতে দিয়ে এবার দাওয়াতের কামের জন্য বিদেশে চলে গেলেন। কতদিন বাইরে থাকলেন? হাদিসে কিন্তু এটা নাই, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস কতদিন থাকলেন বাইরে আল্লাহ জানে। এবার আবু তালহা বিদেশ থেকে যখন বাড়ি আসবেন, বাড়ি আসার 1 দিন 2 দিন 3 দিন আগে বিবির নামে চিঠি লিখছেন, বিবি রমেশা, আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে, আমি আগামী মাসের 5 তারিখে আমি বাড়ি আসবো। বিবিকে খবর দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষ, যখন তুমি বিদেশে থাকবে, বাড়িতে আসার আগে তোমার স্ত্রীকে জানিয়ে দাও যে আমি বাড়িতে আসছি। কেন জানেন? কেন জানাইতে বললেন? আপনারাকে বলছি যুবক ভাই, দিল্লি চলে গেছেন, পাটনা চলে গেছেন, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব গেছেন, যখন বাড়িতে আসবেন 2 দিন 3 দিন 1 দিন আগে বিবিকে বলেন, হালেমার মা বাড়িতে আসছি আমি। কেন?
আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীটা যদি নেককার হয়, স্ত্রীটা যদি দিনদার হয়, স্ত্রীটা যদি পড়ালেখা হয়, স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, মনে মনে চিন্তা করবে আল্লাহ রে আমার স্বামী দুদিন পর বাড়িতে আসছে, ওই স্ত্রীটা তখন কি করবে? সুবহানাল্লাহ, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে, আপনার জন্য মেকআপ করে থাকবে, আপনার জন্য সিঁথা করে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্দা থাকবে, আর যেগুলা প্রাইভেট পার্টস আছে এগুলা পরিষ্কার করে আপনার জন্য রেডি হয়ে থাকবে। আর যদি বেটি ছেলেটা হুঁচলি হয়, আধমিসা হয়, তাহলে আপনার কি খেয়াল ফোন করলে না করলে বাড়িতে যখন যেদিন ঢুকলেন দেখছেন তো আইসা সেদিন গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, ঝুল ঝাড়ছে, পাটের জাগ যেমন দুর্গন্ধ করে ওরকম ভাবে তার শরীরটা দুর্গন্ধ করছে, তো আপনার মন খারাপ হবে না? শালা হুদমিকে 2 দিন 3 দিন আগে ফোন করেছি যে আমার জন্য রেডি হয়ে থাকিস, হাট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না, আপনার মন খারাপ হয়ে যাবে। এর জন্য মায়েরাকে বলবো, মাগে স্বামীর জন্য যত পারবেন সাজতে সাজা জানাক করে হিরোইন হয়ে থাকেন, যাতে মোবাইলের হিরোইন দেখে আপনার স্বামী আপনাকে ভুলতে না পারে, ওইগুলোকে ভুলে যায় কিন্তু আপনাকে দেখে না ভুলে। এরকম ভাবে আপনাকে স্ত্রী হয়ে থাকতে হবে বাড়িতে। কিন্তু আর মা খালারা কেমন করে সাজবে জানেন? দেওয়ারের সামনে সাজবে, দেওয়ারের যদি বিয়ে লেগে যায় ও স্বামীর দেওয়া 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে দেওয়ারের বিয়েতে, অপরকে দেখাবে কিন্তু নিজের স্বামীকে দেখাবে না। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, বিয়ের বাড়ি যাবে বেড়াইতে, হোদলার বাপ, মুসলমানের নাম হোদলা, বদলা, পিঙ্কি, রিঙ্কি, ভোল্টু, পিঙ্কি, এগুলো মুসলমানের নাম। বলছে যে হোদলার বাপ, কইছে কি রে? কইছে কাল যে আমারকে ঝাঁটুর বিয়ে লেগেছে, বইরাত যাব তো কি পিন্ধে যাবো জি, ভালো যেখানটা কাপড় নেই। এই দেখেন পুরুষের সামনে ছিঁড়া কাপড় পিন্ধে থাকবে, আর ও যাইবে বিয়ের বাড়িতেও বেড়াইতে ম্যাডাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ম্যাডাম হয়ে যাবে। এই আমার মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস পড়েছি কেমন করে আপনাকে কার সামনে সাজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো নবীজি ভাই বানিয়ে দিলেন আনসারী সাহাবী আর মক্কার সাহাবীদেরকে ভাই বানিয়ে দিলেন আনসার মুহাজিরের মধ্যে। কারণ যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে গেছে না জানি, বাড়ি ঘর, বিবি বাচ্চা, মা বাপ সব ছেড়ে চলে গেছে। রাসূল বলেন, এই মদিনার সাহাবীরা শোনো, এই আনসার তোমরা শোনো, এই মুহাজিররা তোমরা হলো তোমাদের ভাই। সব সাহাবীর কথা বলবো না। তা আল্লাহর রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সাহাবীকে ভাই বানিয়ে দিলেন, তোমরা হইলে আজ থেকে ভাই। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে যাচ্ছেন। আমরা বেড়াইতে যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, উমুকের বাড়ি, তুমুকের বাড়ি বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেলেন। কখন? দিনের বেলাতে, ধরেন বেলা 12টা, 1টা, 2টা এরকম দিনের বেলাতে গেলেন। যখন বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন যখন বাড়িতে তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো। ওয়াপারের বাড়িতে যখন ঢুকবে ইজাজত নাও। আর আমাদের ইজাজত কেমন জানেন? কালু বার্তা আছে যে, এই কালু বার্তা আছে যে করতে করতে আধখানি বাড়ি ঢুকে যাচ্ছি আমরা, এই তো আমাদের ইজাজত লওয়া। হ্যাঁ, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি চলে গেলেন। কি হলো জি? হ্যালো 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 হ্যালো। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেলেন। যে সময়তে বাড়িতে বেড়াইতে গেলেন, শুনবেন হাদিসটা ভালো করে, ওই সময়তে আবু দারদা কিন্তু বাড়িতে নাই, কামে কাজে গেছে নিজের সংসারে। এবার বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পর তখন বলছেন যে ভাবি